মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, পৃথিবী ধ্বংস কখন হয়ে যাবে, মহাপ্রলয় কখন হবে, আল কারিয়া কখন হবে। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, রাসূল বলেন ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে, আমানত যখন থাকবে না, কারোর সম্পদ দখল করে নেওয়াকে যোগ্যতা মনে করা হবে, অন্যের হক নষ্ট করে ফেলাকে যোগ্যতা মনে করা হবে। যে যে পদের যোগ্য নয় সেই পদে একটা লোক যখন বসে যাবে, অযোগ্য লোক যখন চেয়ারে বসবে, তুমি ভাববে কিয়ামত অতি নিকটে। কি ঠিক কিনা বলেন? চেয়ারে যে লোক বসা দরকার ছিল সেই লোক না, অন্য অযোগ্য লোক বসে, যে ভাবতে হবে এটা কিয়ামতের লক্ষণ। এটা কিসের লক্ষণ? এটা তো আমাদের দেশে নাই এখন। আসতে বলে আছে না নাই? মসজিদ কমিটির সভাপতি হওয়া উচিত নামাজি না বেনামাজি? বলেন, আপনি জরিপ করে দেখেন তো, অধিকাংশ বাংলাদেশের যতগুলো মসজিদ আছে ম্যাক্সিমাম কমিটির সভাপতি নামাজি না বেনামাজি? বেনামাজি। সেক্রেটারি, ক্যাশিয়ার বেনামাজি। এরা জোর করে হয়েছে। এরা কি করে হয়েছে? জোর। অযোগ্য লোকগুলো চেয়ারে বসে যাবি, সেই সময় তুমি মনে করবে কিয়ামত খুব নিকটে। যখন দেখবে মূর্খ মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে আছে, জ্ঞানী লোকগুলো তাদের ভয়ে পালায় বেড়াচ্ছে, তখন ভাববে কিয়ামত খুব কাছে চলে এসেছে। এমন লক্ষণ এখন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, কথাগুলো কাজে লাগবে। যদি আজকে আমার যে আলোচনার সাবজেক্টটা একটু রস মিশ্রিত কথা নয়। এই হক নিয়ে কথা বলা মানে কারো কারো গায়ে লেগে যাবে। যেরকম বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই যদি এখানে থাকে, ভাল লাগবে না? এরকম লোক তো সাতক্ষীরাই নাই, আছে? হ্যাঁ, বনের সম্পত্তি মেরে খায়, এতিমের সম্পত্তি মেরে খায়। এতিমের বাপ মারা গেছে, নিজের আপন বড় ভাই মারা গেছে, ভাতিজা দুনিয়াতে রেখে চলে গেছে, আপন চাচা এতিম ভাতিজার সম্পদটা, রাস্তার ধারের যে জায়গাগুলো সব নিজের নামে দলিল করে ভাতিজাকে ঠকায় দিচ্ছে। 10 লক্ষ টাকা শতাংশের জায়গা নিজের নামে চাচা লিখে নিয়ে, ভাতিজার নামে যেগুলো 50,000 টাকা শতক, 20,000 টাকা শতকের জমিটা ভাতিজার নামে রেখে দিয়েছে। আপনি শতক মিল রেখেছেন, কিন্তু আপনি জমির কদর অনুযায়ী আপনি দলিল করেন না, আপনি জাহান্নামী। আসতে কোন কেন, ঠিক কিনা? এগুলো হক, এগুলো কি হক। কপাল খালি কালো বানালে হবে না। হ্যাঁ, কপাল শুধু কালো বানালে হবে না। কপাল কালোওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, লাল টকটকে দাড়িওয়ালা, দেখে মনে হয় জিব্রাইলের মতো। সুরতে জিব্রাইল, সিরাতে শয়তান। আছে না নাই? এগুলো বদমাইশ। কোন হক আমরা নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। হক কি জিনিস দেখেন, টুপির হক হলো, টুপি কোথায় থাকে বলেন তো? মাথায়। এই যে মাথায়, আমার মাথায়, এই যে ভাইয়ের মাথায় টুপি, এখন মাথায় না দে হাঁটুতে দেন, এটা কি টুপির হক আদায় হলো? আচ্ছা, আলেম থাকবে, একজন বক্তা থাকার কথা উচিত কোথায়? মঞ্চে না? মঞ্চে থাকা উচিত না? ওনার দায়িত্ব হলো মানুষকে দিনের পথে উদ্বুদ্ধ করা, দিনের পথে ডাকা। সে আলেমকে যদি আপনি মঞ্চে না রেখে যদি জেলখানায় ঢুকান, এটাকে হক নষ্ট না? অবশ্যই। এগুলো হক তো এখন নষ্ট হচ্ছে না, আসতে কয় নষ্ট আছে না নাই? ভাববেন না 14 বার হজ করলে আপনি জান্নাত পাবেন। হক আগে ঠিক করুন। আমরা একটা আবহাওয়ার, এখন একটা অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটি নিরিবিলি পরিবেশে আমরা বসতে পেরেছি, জান্নাতের টুকরায়। যিনি আমাকে আপনাকে কবুল করে নিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু
ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এখন ঘড়ির কাঁটায় দেখছি প্রায় 12:15 বেজে গেছে। এই সময় মাহফিল শেষ হয় না শুরু হয়? শেষ হয়। শেষ হইবার সময়ে উঠিলাম আমি, শেষ করব কখন, তাই না? তো যেহেতু আমি একটু দেরিতে উঠলাম, একটু ঠান্ডা পরিবেশও আছে, আমাকে কি সময় দেওয়া যায়? দেবেন তো সময়? আমাকে রেখে যাবেন মোনাজাতের আগে কারা কারা হাত তুলে? এরকম কেউ আছে? আচ্ছা, আমি একটু দেখে নিলাম। আমরা এই মাহফিলের সমাপ্তি টানবো দোয়ার মধ্য দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে সূরাতুন নিসা থেকে আমার ভাইজান শাহাদত ভাই সূরাত আলী ইমরান থেকে তিনি কথা বলেছেন। ভাবলাম যে ভাইয়ের আগে যাব না, আমি পরেই থাকি। আমি পরের সূরাটাই মাথায় নিয়েছি। এসে বললাম, ভাই আপনি কোন সূরা থেকে কথা বলেছেন? উনি বললেন সূরা আলী ইমরান। আমি বললাম আগে যাব না, আমি একটু পরের থেকে বলি। এর পরের সূরা সূরাতুন নিসা। সূরাতুন নিসা থেকে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহর কাছে এই সাহায্যই চাই, সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দাও, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দাও, যে কথাগুলো তোমার পছন্দ হবে, তুমি আল্লাহ তুমি কবুল করবে, এমন জাতীয় কথা যেন আমার মুখ থেকে বের হয়, এমন তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, এটা কিন্তু কোনো গতানুগতিক কোনো জনসভা নয়, গতানুগতিক কোনো সমাবেশ এটা নয়। এটা হলো একটা ইবাদতের জায়গা, এটা একটা হচ্ছে বরকতের জায়গা। এই জায়গার বৈশিষ্ট্য হলো, যখনই কোনো কোরআনের হাদিসের আলোচনা হয়, চতুর্দিকে ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এবং ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকে যতক্ষণ আমরা বসে থাকি, এবং তারা দোয়া করে, আল্লাহ এই বান্দাগুলোর তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে এটা কি সাধারণ কোনো জনসভার মতো জনসভা? না, এটা কোনো জমায়েত, সাধারণ কোনো জমায়েত নয়। এটা একটা বরকতের জায়গা। কেন? সব বরকতের মূল কারণ হচ্ছে আমরা শুনতে এসেছি কোন কিতাবের আলোচনা। এটা কোনো মাখলুক না, কিন্তু এটা কোনো সৃষ্টি নয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আল্লাহর কালাম। পৃথিবীর যা কিছু আমরা দেখতে পাই দু চোখে, সব আমরা দেখতে পাচ্ছি যা, সব মাখলুক। আর মাখলুক যার নাম, তার ধ্বংস আছে, শেষ হয়ে যাবে। কিন্তু যেটা মাখলুক নয় তা ধ্বংস হবে না। আল্লাহ কি ধ্বংস হবেন? তার কালাম কোরআন কি ধ্বংস হবে? হবে না। তাহলে যা দেখছি সব শেষ হবে, ঠিক থাকবে কি? কোরআন। সে কোরআনকে নিয়ে আমরা বসেছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সকল কিছু, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর এমন কোন জিনিস নেই যার ধ্বংস হবে না, সব ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থাকবেন তিনি আমার কে? আল্লাহ ঠিক থেকে যাবেন, সব ধ্বংস হয়ে যাবে।
আল্লাহর কালামও ঠিক থেকে যাবে, কারণ আল্লাহর কালাম তো আল্লাহর কথা, এ তো কোনো মাখলুক নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাব আমাকে আপনাকে দিয়েছেন জান্নাতের রাস্তাগুলো বোঝার জন্য, জাহান্নামের রাস্তাগুলো চেনার জন্য। জাহান্নামের রাস্তাও চিনতে হবে, কারণ জাহান্নামে না যাবার জন্য জাহান্নামের রাস্তাগুলো চেনা দরকার, আবার জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তাগুলো চেনার দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে কোরআনের শুরুতেই তার কাছে সাহায্যের জন্য চাইতে বলা হয়েছে, হেদায়েতের জন্য চাইতে বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা চাইবো একমাত্র কার কাছে? ইবাদত করব কার? দাসত্ব মেনে চলবো কার? এবং হেদায়েত চাইবো কার কাছে? হেদায়েতের মালিক তো আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ আমাকে হেদায়েত দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ আমার বিন্দু পরিমাণ কোনো উপকারও করতে পারবে না, কল্যাণ করতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতি করার জন্য সব যদি এক জায়গায় হয়ে যায়, আইয়াদুররুক, চুল পরিমাণ তোমার ক্ষতি সাধন কখনো করতে পারবে না, লাইয়ানফাউক, তোমার উপকারও করতে পারবে না। যদি আল্লাহ তোমার কল্যাণ না চান, কেউ তোমার উপকার করতে পারবে না। আবার যদি আল্লাহ তোমারও যদি ক্ষতি সাধন করতে চান, পৃথিবীর কোনো মানুষ তোমার উপকার করতে পারবে না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব নিরূপণ করেন তিনি আমার কে? আল্লাহর কাছেই সব আমরা সঁপিয়ে দেব। এটাই হচ্ছে বান্দার দায়িত্ব, বান্দার কাজ। আমি যেখান থেকে কথা বলেছি সে আয়াতটা হলো একটা হক সম্বলিত আয়াত। পৃথিবীতে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে কি বলেন তো? বলেন, হক, তাই না? এই পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি নষ্ট করছে মানুষ হক, রাইটস। হকের ইংরেজি হচ্ছে রাইটস, আর বাংলা হলো অধিকার। বাংলা কি বলেন তো? অধিকার। যেরকম হিউম্যান রাইটস, মানবাধিকার। তো পৃথিবীতে আজকে দেশে দেশে জনপদে সবচাইতে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতি করা হচ্ছে, সেটা হচ্ছে হকের অধিকারকে নষ্ট করা হচ্ছে, হককে নষ্ট করা হচ্ছে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তিনটা হকের কথা বলেছেন। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে হক। সাবজেক্ট কি বলেন তো? হক। এই হক নিয়ে আমি আজকে একটু লম্বা সময় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। যদি আপনি শুনতে চান আমি শোনাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যদি কোনো বান্দা হক নষ্ট করে আল্লাহর সামনে যায়, আল্লাহ তাকে মাফ করবেন না। যেরকম ঋণ করে যাওয়া, এটি কি হক নষ্ট নয়? আসতে বলে আমার রাসূল, কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি কেউ ঋণ করে মারা যেত, রাসূল তার জানাজায় যেতেন না। মনে হয় রাগ করতেছেন আপনারা আমার কথাগুলো শুনে। হাদিস আছে না? আছে তো, সহিহ বর্ণনা। যদি কেউ ঋণ করে মারা যেত, রাসূল বলতেন, এই কথাও বলেছেন যে সে যদি শহীদ হয় তার শাহাদাত বানচাল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। কারণ ঋণ করে যাওয়া মানে সে একজন ব্যক্তির হককে কি করেছে? নষ্ট করেছে। এবং সূরা নিসার যারা 11 নম্বর আয়াত পড়েছেন, মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, অর্থাৎ যে ব্যক্তি মারা গেল, মৃত ব্যক্তির যে ওসিয়ত এটা পূরণ করো এবং তার ঋণটা আগে পরিশোধ করার পরে সম্পত্তির বন্টন তোমরা করো। আমার কথা কি বোঝা যায় ভাই? তাহলে আমার দেশে বেশি ঋণগ্রস্ত গরিব মানুষ না ধনী মানুষ? হ্যাঁ, ভালো করে ধনী মানুষ। ওরা হচ্ছে ভিআইপি ঋণী। ওরা কি ঋণী বলেন তো? ভিআইপি ঋণী। যত বড় বড় গ্রুপের মালিক,
আমি নাম বলবো না, নাম বললেই তো সব শিখবেন। ধরেন টপ 10, মানে বিভিন্ন গ্রুপ, যারা গ্রুপের মালিক, যারা 14-15টা কোম্পানি এক জায়গায় হলে তখন গ্রুপ হয়ে যায়। হাজার হাজার কোটি টাকার মালিক একদিকে, আবার হাজার হাজার কোটি টাকার ঋণ আরেক দিকে। আছে না নাই? আপনি ঋণ করে মারা গেলেন, আপনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনি যে ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, আপনি হককে নষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই জন্য আল্লাহ তাআলা কোনো হক নষ্টকারীকে ছাড় দেবেন না। আসুন, কি কি হক? 3টা হকের কথা আল্লাহ তাআলা সূরা নিসার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 3টা হকের কথা। 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টা হকের কথা বলেছেন। কয়টা হকের কথা বলেছেন? 3টা হক। আমি ভূমিকায় যাব না, সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, সেটা হলো আমরা ঋণী হতে চাই, ঋণী থাকতে চাই না ঋণ মুক্ত হতে চাই? ঋণ মুক্ত হতে চাই। আচ্ছা, কাউকে ঋণ দেওয়া নিরাপদ না ঋণ নেওয়া নিরাপদ? বলেন তো, একটু আস্তে আস্তে কোন, কেন একটু ভালো করে বলেন। ঋণদাতা বিপদে থাকে না ঋণ গ্রহীতা বিপদে থাকে? হ্যাঁ, আজকের সমাজের কথা বলছি। ঋণদাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? কিন্তু আখিরাতে কে বিপদে? ঋণ গ্রহীতা বিপদে। তাহলে আপনি কাউকে ঋণ দিবেন, ঋণ দেওয়া হচ্ছে দানের চাইতে বেশি সওয়াবের কাজ। আপনি কাউকে কারজে হাসানা দিলেন, আপনি কাউকে ঋণ দিলেন, এটা দানের চাইতেও কয়েক গুণ বেশি সওয়াব। কিছু কিছু বর্ণনা পাওয়া যায় 18 গুণ বেশি সওয়াব হলো কারজে হাসানা দিলে পরে। কিন্তু আপনি কারজে হাসানা দিচ্ছেন, আজকের এই সমাজের যে চিত্র, যে টাকা করজ দেয় সে বিপদে না যে করজ নেয় সে বিপদে? যে দেয় সে বিপদে। ভাই টাকাটা দিবা না? একদিন বলল, দুদিন বলল, তৃতীয় দিন যখন আবার বলে ভাই টাকাটা দিবা না, চোখ লাল টকটকা বানায় বলে আমার কি সম্মান নাই, তুমি লোকের সামনে আমার কাছে টাকা চাও? যাও, আমি তোমার টাকাই দেব না। রাগের ঠেলায় ঋণদাতা বলে, ও আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে বললাম, যা, তোর কাছ থেকে এই দুনিয়ার জিন্দেগি তার টাকাই কোনোদিন চাবো না, হাসরের দিন তুলে নেব। জবাবে ঋণ গ্রহীতা কয়, যাক, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? লম্বা ডেট পাইছে। তাহলে বলেন তো, আখিরাতের কি ভয় ওই বান্দার মধ্যে আছে? আসতে বলবেন না আছে? আমার এই কথাগুলো দোকানদারদের খুব কাজে লাগবে। যারা দোকানদাররা আছেন তারা খুব খুশি হচ্ছেন, হুজুর ভালো করে কম, হালখাতা কইরাও টাকা পাই না, হালখাতা কইরাও টাকা পাই না। হালখাতায় খাইতে আসে, আমি তো মনে করি এটা একটা এক প্রকার ঘুষ। এটা মানে ঘুষ মানে কি? এটা এক প্রকার জুলুমই আমি বলবো। আপনার ঋণ শোধ করার দায়িত্ব আপনার। যে আপনাকে ঋণ দিয়েছে, যে আপনাকে বাকি দিয়েছে, উচিত তারে খাওয়ায়া টাকা শোধ করা। কি ঠিক কিনা বলেন? উল্টা হালখাতা, তাও টাকা ওঠে না। এক ব্যবসায়ী আমাকে বলেন, হুজুর 1 কোটি টাকা আমার বাকি গেছে, টাকা পাইছি 10 লাখ, খরচ করছি 4 লাখ। খরচ করছি কত? 4 লাখ। আমি কি ভুল বলতেছি ভাই কথাগুলো? এই কথাগুলো কি বলার প্রয়োজন আছে? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? পৃথিবী ধ্বংস কখন হয়ে যাবে? মহাপ্রলয় কখন হবে? আল কারিয়া কখন হবে? রাসূলকে যখন প্রশ্ন করা হলো, রাসূল বলেন, ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে, আমানত যখন থাকবে না, কারোর সম্পদ দখল করে নেওয়াকে যোগ্যতা মনে করা হবে, অন্যের হক নষ্ট করে ফেলাকে যোগ্যতা মনে করা হবে। যে যে পদের যোগ্য নাই সেই পদে একটা লোক যখন বসে যাবে, অযোগ্য লোক যখন চেয়ারে বসবে, তুমি ভাববে কিয়ামত অতি নিকটে। কি ঠিক কিনা বলেন? চেয়ারে যে লোক বসা দরকার ছিল সেই লোক না, অন্য
অযোগ্য লোক বসে যে ভাবতে হবে এটা কিয়ামতের লক্ষণ, এটা কিসের লক্ষণ? এটা তো আমাদের দেশে নাই এখন। আসতে বলে আছে না নাই? মসজিদ কমিটির সভাপতি হওয়া উচিত নামাজি না বেনামাজি? বলেন, আপনি জরিপ করে দেখেন তো অধিকাংশ বাংলাদেশের যতগুলো মসজিদ আছে ম্যাক্সিমাম কমিটির সভাপতি নামাজি না বেনামাজি? বেনামাজি। সেক্রেটারি, ক্যাশিয়ার বেনামাজি। এরা জোর করে হয়েছে। এরা কি করে হয়েছে? জোর করে। অযোগ্য লোকগুলো চেয়ারে বসে যাবি, সেই সময় তুমি মনে করবে কিয়ামত খুব নিকটে। যখন দেখবে মূর্খ মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে আছে, জ্ঞানী লোকগুলো তাদের ভয়ে পালায় বেড়াচ্ছে, তখন ভাববে কিয়ামত খুব কাছে চলে এসেছে। এমন লক্ষণ এখন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, কথাগুলো কাজে লাগবে। যদি আজকে আমার যে আলোচনার সাবজেক্টটা একটু রস মিশ্রিত কথা নয়। এই হক নিয়ে কথা বলা মানে কারো কারো গায়ে লেগে যাবে। যেরকম বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই যদি এখানে থাকে, ভাল লাগবে না? এরকম লোক তো সাতক্ষীরাই নাই, আছে? হ্যাঁ, বনের সম্পত্তি মেরে খায়, এতিমের সম্পত্তি মেরে খায়। এতিমের বাপ মারা গেছে, নিজের আপন বড় ভাই মারা গেছে, ভাতিজা দুনিয়াতে রেখে চলে গেছে। আপন চাচা এতিম ভাতিজার সম্পদটা, রাস্তার ধারের যে জায়গাগুলো সব নিজের নামে দলিল করে ভাতিজাকে ঠকায় দিস। 10 লক্ষ টাকা শতাংশের জায়গা নিজের নামে চাচা লিখে নিয়ে ভাতিজার নামে যেগুলো 50,000 টাকা শতক, 20,000 টাকা শতকের জমিটা ভাতিজার নামে রেখে দিয়েছে। আপনি শতক মিল রেখেছেন, কিন্তু আপনি জমির কদর অনুযায়ী আপনি দলিল করেন না, আপনি জাহান্নামী। আসতে কোন কেন, ঠিক কিনা? এগুলো হক, এগুলো কি হক। কপাল খালি কালো বানালে হবে না। হ্যাঁ, কপাল শুধু কালো বানালে হবে না। কপাল কালোওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, লাল টকটকা দাড়িওয়ালা, দেখে মনে হয় জিব্রাইলের মতো। সুরতে জিব্রাইল, সিরাতে শয়তান। আছে না নাই? এগুলো বদমাইশ। কোন হক আমরা নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। হক কি জিনিস দেখেন, টুপির হক হলো, টুপি কোথায় থাকে বলেন তো? মাথায়। এই যে মাথায়, আমার মাথায়, এই যে ভাইয়ের মাথায় টুপি। এখন মাথায় না দে, হাঁটুতে দেন, এটা কি টুপির হক আদায় হলো? আচ্ছা, আলেম থাকবে, একজন বক্তা থাকার কথা উচিত কোথায়? মঞ্চে না? মঞ্চে থাকা উচিত না? ওনার দায়িত্ব হলো মানুষকে দিনের পথে উদ্বুদ্ধ করা, দিনের পথে ডাকা। সে আলেমকে যদি আপনি মঞ্চে না রেখে যদি জেলখানায় ঢুকান, এটাকে হক নষ্ট না? এগুলো হক তো এখন নষ্ট হচ্ছে না। আসতে কয় নষ্ট আছে না নাই? ভাববেন না 14 বার হজ করলে আপনি জান্নাত পাবেন। হক আগে ঠিক করুন। বইয়ের হক আদায় করেন এমন স্বামী সাতক্ষীরা আছে না নাই? নিজের বইয়ের হক আদায় না করে অন্যের বইয়ের হক আদায় করে। রাগ করতেছেন নাকি? আজকের সাবজেক্ট যা ধরছি আমি, আজকে কারো পায়জামা থাকবে, একটু মনোযোগ দিয়ে কথা। আজকে পরিবেশটা অনেক সুন্দর, মানে ঠান্ডা পরিবেশ, তো মানুষ বসে আরাম পাবে। আমি এই কয়েকদিন ধরে আলোচনা করে নিজেও আমি তৃপ্তি পাচ্ছি না। এখন প্রচুর গরম, তো ব্রেনও কাজ করে না, জনগণের ব্রেনও কাজ করে না। গরম হলে তো যে অবস্থা খারাপ। আল্লাহ তাআলা আজকে একটা অনুকূল পরিবেশ তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সুন্দর। তাহলে হক আদায় করতে হবে নিজের বউ না পরের বউয়ের? নিজের বউ। বিয়ে করছে, বউটা একটু কালো হয়েছে। সাদত ভাই নতুন বিয়ে করছে, বউটা একটু কালো। তো কালো বউ হওয়ার কারণে 3 দিন পর্যন্ত ভালোই, 4র্থতম দিনে খালি কান্দে। কে তুই নতুন বিয়ে কইরা বউ পালি ঘরে, নতুন বউ ঘরে থাকাতে তুই চোখে পানি কেন? বউটা একটু কালো তো। বলে যে আমার বউটা কালো হয়েছে। সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে। বলেন তো এটা কি ওর চোখের হক নষ্ট না? আসতে কয় কি চোখের হক নষ্ট হলো কিনা বলেন?
এই চোখ দিয়ে দেখতে হবে অন্যের বউ না নিজের বউ? দেখে কার বউ? অন্যের বউ। নষ্ট। সবকিছুর হক আছে। হাতের হক আছে না নাই? এমনি থাপ্পড় মারা? এই হাতের হক কি এমনি একজনের বিরুদ্ধে রায় দেওয়া? এই হাতের হক কি অন্যায় করে একজনের বিরুদ্ধে মামলা দেওয়া? বিচার হবে কিয়ামতের দিন, আদালতে, আখিরাতে। হক নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানত রক্ষা করো, যখন বিচার করতে যাবি আদলটাকে ঠিক রাখো, আদালত ঠিক রাখো, সমতা ঠিক রাখো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইতিদাল ঠিক রাখবা, বিচার ঠিক রাখবে, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি পট্টির মধ্যে নাই, বুজুর্গি তসবির মধ্যে নাই, বুজুর্গি শুধু লম্বা জুব্বার মধ্যে নাই, বুজুর্গি শুধু হজের মধ্যে নাই, বুজুর্গি হলো হক রক্ষার মধ্য দিয়ে। আজকের সমাজ সব ওলট পালট হয়ে গেছে। একটা রূপক কথা বলছি, বাস্তব না, রূপক বোঝানোর জন্য। রাষ্ট্র ঘোষণা করেছে যে সমস্ত পরিবারে 5টা সন্তান থাকবে তাকে রাষ্ট্র প্রতি মাসে 30,000 টাকা করে সেই পরিবারে রাষ্ট্র কর্তৃক তাদেরকে মাসিকভাবে তাদেরকে কি দেওয়া হবে? এটা ভাতা দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, মাসিক ভাতা এটা দেওয়া হবে। এটা পুরস্কার ঘোষণা করেছে। তো এক বেচারির ঘরে হলো 4টা সন্তান, 5টা পূরণ হয়নি। তো বউকে ডাক দিয়ে বলে, বউ রাগ করো না, আমার এক বান্ধবী ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, বান্ধবী হওয়ার সুবাদে ওর সঙ্গে আমার কিছু সম্পর্ক ছিল, ওই পক্ষের একটা বাচ্চা আছে, ওটা নহে নিয়ে আসি, অন্তত এই ভাতা তো বাদ দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। বউ বলছে যাও নিয়ে আসো। তো নিয়ে আসছে 4টা, 5টা পূরণ করার জন্য সে তার অবৈধ সন্তান, গার্লফ্রেন্ড ছিল, সেই সুবাদে হওয়া সন্তান নিয়ে চলে আসছে। তো ওই সন্তান নিয়ে এসে যখন বাড়িতে ঢুকছে, এসে দেখে এই বাড়ির 2 সন্তান নাই। তো বউকে বলে, কি ব্যাপার, 5টা পূরণ করবো, তো এই বাড়ি তার 2টা দেখতেছি না। তুমি শুধু জানো রাষ্ট্রের ঘোষণা, সবাই জানে যার যে 2 সন্তান সে নিয়ে চলে গেছে। কি কথা কি বুঝতেছেন? বউ খোঁজে হলো বয়ফ্রেন্ড, স্বামী খোঁজে গার্লফ্রেন্ড। এগুলো কি হক নষ্ট নয়? আসতে কয়, এগুলো কি হক নষ্ট নয়? এগুলো কেন হচ্ছে? আমার দেশে আমদানি হচ্ছে ভারতীয় সিনেমা, কলকাতার ওই সমস্ত সিরিয়ালগুলো যুব সমাজ, পরিবার সব নষ্ট করে দিচ্ছে, সব শেষ করে দিল। চরিত্র বলতে কিচ্ছু নাই, সব ধ্বংসের দিকে। আজকে আমরা হকটাকে রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন স্বামী যদি স্ত্রীর দিকে মুস্কি হাসি মারে, ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লেখে। কোন স্ত্রী যদি তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য একটু মুস্কি হাসি দেয়, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত ওই মহিলার জন্য দোয়া করে। এগুলো হক, এগুলো কি হক? এগুলো কিন্তু এই শান্তিগুলো সব দূর হয়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, পরিবারে পরিবারে আজকে আগুন দাও দাও করে জ্বলতেছে। শুধুমাত্র কারণ হলো ইসলাম না থাকার কারণে। প্রত্যেকটা জায়গায় আজকে ইসলাম যদি বাস্তবায়ন থাকতো, এই সমাজের এই চিত্র হতো না। যুব সমাজগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে গেমস দিয়া, বিভিন্ন মাদক দ্রব্য দিয়া। ইয়াবাগুলো সহজেই পাওয়া যায়, নেশা দ্রব্যগুলো সহজেই পাওয়া যায়। যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে হলো মাদক দিয়া, মেয়েদেরকে ধ্বংস করতেছে হলো ভারতীয়, ইন্ডিয়ান, কলকাতান সিরিয়ালগুলো দিয়া। ওরা নোংরামি শিখতেছে এই সমস্ত অপসংস্কৃতিগুলো দেখে দেখে, এই সমস্ত অপসংস্কৃতিগুলো দেখে দেখে এই বিষয়গুলো শিখে শিখে হকগুলো নষ্ট করতেছে। যে যার হক তার কাছে দিচ্ছে না, নোংরামিগুলো করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে হক নষ্ট করো না,
কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে হক নিয়া। আমি আল্লাহ তাআলা হকের বিচারটা আগে করব। নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়া? আসতে বলবেন না, কি নিয়া? বলেন, নামাজ নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে তিনটা হক নিয়ে কথা বলেছেন। আসন্ন সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাই। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগে তার হকের কথা বলেছেন। এক নাম্বার কার হক? আসতে বলবেন না, কার হক? আমরা ইবাদত গুলো করব কার? কারণ তিনি ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য। আমার আল্লাহ ইবাদতের একমাত্র যোগ্য, কারণ তিনি সূর্য আমাকে দিয়েছেন, আকাশ আমাকে দিয়েছেন, জমিন আমাকে দিয়েছেন, সাত সমুদ্র আমাকে দিয়েছেন, অক্সিজেন আমাকে দিয়েছেন, সকল প্রাণীগুলো আমার খাদেম বানায় দিয়েছেন। আল্লাহ সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য গোটা পৃথিবীর যত সৃষ্টিগুলো সব তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। সমস্ত প্রাণী জগৎকে তোমার খাদেম বানায় দিয়েছি। আকাশ তোমার জন্য বানাইছি, জমিন তোমার জন্য বানাইছি, এই বিশাল সূর্য তোমার জন্য বানাইছি। এই সূর্য কি কখনো অস্তমিত হয়? এই সূর্য কি কখনো হেরে যায় না? দুনিয়াতেই থেকে যায়। এই যে আমরা এখন বাংলাদেশের জমিন অবস্থান করছি, এখন সূর্যটা আমাদের চোখে পড়ছে না, আমরা অন্ধকারে চলে আসছি। আসলে সূর্য হেরে গেছে না আছে? এখন আছে হলো আমেরিকার আকাশে। আমেরিকা এখন দিনের বেলা, বাংলাদেশ এখন রাত্রিবেলা। 24 ঘন্টা সূর্য তার সার্ভিস দিয়ে যেতেছে। আল্লাহ বলছেন, শোনো বান্দা, পৃথিবীর এমন কোন সৃষ্টি নেই, প্রত্যেকটা সৃষ্টি আমার কাছে সেজদা দেয়, আমার জিকির আজগার করে, আমার শুকরিয়া আদায় করে, আমার তাসবিহ জপে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবির ভাষাটা বুঝো না। প্রত্যেক সৃষ্টি সবগুলো তাসবিহ প্রকাশ করে কার? আসতে বলবেন না, কার? বান্দার দায়িত্ব হলো কার? শুকর আদায় করা। এক নাম্বার কার হক আদায় করা? আল্লাহর হক আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দা এক নাম্বার হক হলো আমার তুই দাসত্ব করবি, আমার হুকুমকে মেনে চলবি। ওয়া'বুদুল্লাহ, ইবাদত কাকে বলে? ইবাদতের লম্বা সংজ্ঞা আমি না দিয়ে শুধু এক লাইনে বলে দিতে চাই। ইবাদতের শর্ট সংজ্ঞা হলো, বান্দা সমস্ত কাজগুলো করবে বান্দার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। আসতে বলবেন না, বান্দা তার নিজের ইচ্ছায় করবে না, আল্লাহর ইচ্ছায় করবে। নিজের আইনে করবে না, আল্লাহর আইনে করবে। বান্দা চলবে মানুষের আইনে না আল্লাহর আইনে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে সমাজ রাষ্ট্র চলছে বান্দার আইনে না আল্লাহর আইনে। বলেন কার আইনে? বান্দার আইন মানলে পরে এটা কি ইমানদার না মুশরিকের কাজ? ইমানদারের কাজ না মুশরিকের কাজ? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সঙ্গে কোনো কিছু দিয়ে শিরিক করো না। ইবাদত করার ক্ষেত্রে এক নাম্বার প্রতিবন্ধকতা হলো শিরকের কাজ করা। কোন বান্দা যদি একটু মনে করে সমাজ চলতে নিয়ে আল্লাহর আইন এই সমাজে চলবে না, কারণ 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, ওই সময়ের বিধান আজকে চলতে পারে না, এমন যুক্তি যদি কেউ খাড়া করে, তার ঈমান আছে না গেছে? বলেন, তার ঈমান আছে না গেছে? এমন যুক্তিবিদ আমার দেশে আছে না নাই? আছে কি না? বলে এই মধ্যযুগীয় আইন আজকের সমাজে চলতে পারে না, বেকুফ। এরকম কিছু বেয়াকুফ আছে না নয়? আলেমদের দোষ তো একটাই, হক্কানি আলেমদের দোষ একটাই, সব আলেম না কিন্তু।
আলেমের মধ্যে কিছু ক্লাস আছে, কিছু আছে সরকারি, আছে কি না? কিছু আছে তরকারি, সব জায়গায় চলে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দাও। আছে, এরকমও আছে না নাই বলেন তো? আছে। সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা হল নিজের চোখে দেখা, হুজুরকে দাওয়াত দিছে, হুজুর যা দোয়া করে আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও, সিনেমার বরকত দিয়ে দাও, কলা কুশলীর প্রতি রহমত নাজিল করো। এরকম দোয়া করার মতো হুজুরও আছে না নেই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, আবার কিছু হুজুর আছে সরকারিও নয়, তরকারিও নয়, কিছু হুজুর আছে হলো দরকারি, যারা সমাজে আল্লাহর দিন কায়েমের জন্য নির্যাতন নিপীড়ন সহ্য করে শেষ পর্যন্ত হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েও তারা হকের পক্ষে টিকে থেকেছে, এমন আলেম আছে না নাই? এই যে মুরব্বী একটা স্লোগান দিলেন, এটাও অনেকের গায়ে চুলকানি শুরু হয়, আছে কি না? আছে। কত মাহফিলে যে আমাকে বলেছে এরকম, হুজুর ওয়াজ করবেন কিন্তু কোনো স্লোগান চলবে না, তাহলে নামাজ পড়ো, তাকবীর দিও না। হ্যাঁ নাকি? ওর যুক্তিতে এই কথাও তো আসে, নামাজ কি তাকবীর ছাড়া হয়? তাকবীর দেওয়া কি নামাজে? তাকবীর দেওয়া কি ফরজ? তাকবীর ছাড়া নামাজ হবে নাকি? আল্লাহু আকবার না বললে তো নামাজই হবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে তাকবীর নামাজে দরকার আছে না নাই? তাহলে নামাজে তাকবীর লাগে, তুমি সমাজে তাকবীর দিবা না। নামাজে তাকবীর মানবা, সমাজে তাকবীর মানবা না, তোমার ঈমান আছে না গেছে? তাকবীর দেওয়া কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। সম্মানিত ভাইয়েরা, তাকবীর শুনলে অনেকের গা জ্বলে, কেন জানেন? এর কারণ হলো ওর কাছে আল্লাহর আইন বরদাস্ত হয় না। যাদের কাছে আল্লাহর আইন বরদাস্ত হয় না, তাদের কাছে এই তাকবীর পছন্দ হয় না। যে তাকবীরকে পছন্দ করো না, তার জানাজা না হওয়া দরকার, কারণ জানাজাতেও তাকবীর আছে, আছে না? বলেন, জানাজাতেও কি আছে? তাহলে ওদের যদি জানাজা অন্তত হয়, অন্তত দোয়া টোয়া না পইরা কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার, ঠিক কিনা? ওদের কর্ম অনুযায়ী ফলাফল হওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, সারা জীবন হুজুরের বিরোধিতা করে, মারা যাওয়ার পর ওদের আত্মীয় স্বজন এসে বলে হুজুর জানাজাটা দিয়ে দেন। কিছু সময় এমন হুজুর বিপদে পড়ে যে জানাজা না করে কি করবে, জানে যে এই লোকটা খারাপ ছিল, নামাজে দাঁড়ায় বলে, জানাজায় দাঁড়ায় বলে জনগণও ছাড়ে না, আমিও পারি না, আল্লাহু আকবার। আর মনে মনে কে আল্লাহ তুমি ওর জাহান্নাম দিও, কি করবে আর? সম্মানিত ভাইয়েরা, আমরা সবার আগে কার হক আদায় করব? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক আদায় করার জন্য এক নম্বর কাজ হলো নামাজ। এক নম্বর কাজ কি বলেন? নামাজ। আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন এক নম্বর কর্মসূচি, কিসের বলেন? নামাজের কর্মসূচি। কিন্তু আজকে নামাজের কর্মসূচি অনেকেরই নাই। মুসলমানদের এক নম্বর কর্মসূচি হবে কিসের কর্মসূচি বলেন তো? নামাজের। নামাজ আছে যেখানে আমরা আছি, যে দলে নামাজের কর্মসূচি নাই সেই দলে আমাদের যাওয়ার দরকার নেই। নামাজবিহীন দল আছে না নাই? আছে কি না? আছে। যে দলের নেতাই হলো শ্রী রামায়ণ চন্দ্র দাস, নামাজ খুঁজে পাবেন কেমনে? আছে না নাই বলেন? আমি হিন্দু ভাইকে কটাক্ষ করছি না, আবার ভুল বুঝবেন না, ভিন্ন খাতে আমার কথাকে প্রবাহিত করবেন না। আমার দেশে হিন্দু মুসলিম মিলেমিশে থাকা, এটা হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। আমরা মন্দিরে কখনো হামলা করতে বলি না। আমরা হিন্দু ভাইদের কোনো মন্দিরের মূর্তিকে আমরা গালি দিতে বলি না। তারা তাদের স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে, এতে মুসলমানদের কোনো আপত্তি, ইসলামের কোনো বাধা নাই। কিন্তু মুসলমান কেন দুর্গা পূজায় যায়, এখানে কথা আছে, ঠিক কিনা বলেন? মুসলমান কেন দুর্গা পূজায় যাবে?
ধর্ম যার যার, উৎসব সবার, এটা ইমানদারের বক্তব্য হতে পারে না। ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তাহলে কোন হিন্দু কাজ পর্যন্ত, কোন ইহুদি খ্রিস্টান কাজ পর্যন্ত কি দেখেছেন আমার আপনার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে, ঈদগাহের মাঠে যেতে, হজের কোন অনুষ্ঠানে যেতে, রমজান মাসে ইফতার করতে দেখেছেন? তাহলে এটা একটা ভণ্ড কথা না, বলেন তো? রং কথা না এটা? ধর্ম যার যার, উৎসব সবার, বউ যার যার, হক সবার, হ্যাঁ, চাকরি যার যার, বেতন সবার। রাগ করতেছেন নাকি আপনি? চাকরি যার যার, বেতন তার তার, বউ যার যার, হকও তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব তো সবার হবে না। দুর্গাপূজা আমার উৎসব নয়, দুর্গাপূজা হিন্দু ভাইদের উৎসব। আমাদের জন্য দুটো ঈদ আছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা আমাদের উৎসব, এটা অন্য কারো উৎসব নয়। ঈদুল ফিতরের সঙ্গে সম্পর্ক হলো রোজাদারের সম্পর্ক। রোজাদার বিহীন কোন ব্যক্তির জন্য ঈদুল ফিতর নয়। ঈদের মাঠে নামাজ রোজাবিহীন কোন ব্যক্তি ঈদের নামাজের জন্য উপযুক্ত নয়। এগুলো হক, এগুলো কি বলেন? হক। তাহলে আল্লাহর হক আমরা এক নম্বর আদায় করব। ইবাদত করব কার? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন, নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজকে আমরা কখনো ছেড়ে দেব না। নামাজ কেন্দ্রিক জীবনটা সাজায় নেব। নামাজ পড়তে নিয়ে ভাববো আমার এই সেজদা হয়তো আমার জীবনের শেষ সেজদাও হতে পারে, আমার রুকু আমার জীবনের শেষ রুকু হতে পারে। আমি প্রায় আল্লাহর কাছে এই দোয়াটা করি, আল্লাহ 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ সময় হলো নামাজের সময়। আমার মৃত্যু যেহেতু তুমি আল্লাহ দিবেই, আমি মরে যাব, আমার মরণটা যেন সেজদার মধ্যে হয়। এই দোয়াটা আমি প্রায় করি। আমার বন্ধুগণ, কোন শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহর কাছে এই দোয়াটা আরেকবার করে, আরেক 2 নম্বর দোয়া করি, আল্লাহ এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ জমিন হলো মদিনার জমিন, মক্কার জমিন। আল্লাহ মৃত্যু যেহেতু হবেই, রসুলের মদিনায় মৃত্যুটা দিয়ে দিও। আমি প্রায় দোয়াটা প্রায় করি। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, অর্ধ দুনিয়ার শাসন করছেন ওমর ফারুক, যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আর নাই। এমন সময় তিনি দোয়া করতেছেন, প্রায় দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তোমার কাছে আমি শহীদের মৃত্যু তোমার কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দিবা, এবং মৃত্যু আমার যেহেতু হতেই হবে, নবীর শহরেই আমার মৃত্যুটা দিয়ে দিবা। এই দোয়াটা তিনি প্রায় করতেন। কিন্তু তিনি যে শহীদ মওত চাচ্ছিলেন, এটা কেমন করে সম্ভব? আর মদিনায় আর যুদ্ধ হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের এই দোয়াটা কবুল করে নিয়েছেন। মৃত্যু হয়েছে মদিনা শহরে, ইন্তেকাল করেন নাই, তিনি শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন জীবনের শেষ সময়। একজন মুনাফিকের চক্রান্তে পেছন থেকে সেই বিপদগামী কিছু শয়তান শ্রেণীর মানুষ নামাজরত অবস্থায় তার পিঠে চাকু মেরে দিল, ছুরিকাঘাত করলো, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে থাকলেন। মসজিদের মধ্যে তিনি রক্তাক্ত হয়ে গেলেন। সেই জায়গা থেকে ধরে আনা হলো। সাইয়েদনা ওমর ফারুকের ছেলেকে ডাক দিয়ে বলছেন, কলিজার টুকরা সন্তান, আমার সারা জীবনের দোয়াটা মনে হয় আল্লাহ তাআলা আমার কবুল করে নিয়েছে। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমার আরেকটা শখ হলো আমি আমার নবীর কবরের পাশে শুয়ে থাকব। কিন্তু জায়গা তো আমার নয়, জায়গা হলো আয়েশার। জায়গা কার? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমার মন চাচ্ছে আমার ইন্তেকাল মনে হয় হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, এই রক্ত গড়ার বন্ধ হবে না। আমার মন বলছে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল আমাকে ডাকতেছেন, আমি মনে হয় আর বাঁচবো না। কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছেন, সন্তান যাও আয়েশার কাছে একটু গিয়ে আমার সালামটা বলো, আমার সালাম জানিয়ে বলো, আয়েশা যদি তার নিজের জায়গা যদি আমার জন্য একটু দিয়ে দিত, আমার বড় শখ আমি নবীর পাশে শুয়ে থাকবো। আমার ভাই আবু বকর
নবীর পাশে শুয়ে আছেন, আমি তার পাশে শুয়ে থাকবো, একটু আমার সালাম জানায়, আমার শেষ চাওয়াটা একটু বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে গিয়ে যখন এই প্রপোজটা দেওয়া হলো, তিনি কেঁদে ফেললেন আর বললেন, আমার বড় শখ ছিল আমি আমার নবীর পাশে ঘুমাবো, কিন্তু ইসলামের সবচেয়ে বড় খলিফা, দ্বিতীয় খলিফা ওমর ফারুকের মতো মানুষ আমার কাছে চাইলে কি আমি মানা করতে পারি? আমি আমার নিজের জায়গা আমি ওমর ফারুককে দান করে দিলাম। মুসলমানদের কলিজা ছোট না বড়? আম্মা জান আয়েশা তার জায়গাটা দিয়ে দিলেন। নিজের চোখে জায়গাগুলো দেখে এসেছি, মদিনায় বহুবার দেখেছি। আমার নবীজি যেখানে শুয়ে আছেন তার সাথেই শুয়ে আছেন আবু বকর, তার সাথেই শুয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াতটা ওই কবরের উপরে, ওই কবরস্থানের উপরে আয়াতটা লাগানো আছে। এই আয়াতটা নাজিল হয়েছে ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের শানে আয়াতটা নাজিল হয়েছিল। কোন দিন আয়াতটা নাজিল হয়েছিল? আমার নবীজি আয়াত এরকম বয়ান করছিলেন, সব সাহাবীরা বয়ান শুনছিলেন। বয়ানের মাঝে রাসূল লক্ষ্য করে দেখেন ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজন তারা তর্ক বিতর্ক করছিলেন। তর্ক বিতর্ক করতে করতে দুজনের কথার আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে বেশি হয়ে যাচ্ছিল। সৎ আওয়াজটা বেশি হয়ে যাচ্ছিল, নবীর কষ্টের কারণ হয়ে গেল। হারে আমি দ্বীনের কথাগুলো বলি আর এই দুইজন কথাগুলো বলে আমার কথার চাইতে বড় করে পরিবেশটা নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি বড় করে ফেলো আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সব কাট করে দিবেন। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিহাদ কবুল হবে না এই বেয়াদবির জন্য। এই আয়াত যেদিন নাযিল হয়েছে সেই দিন থেকে শুরু করে নিয়ে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে কখনো জোর আওয়াজে কথা বলেন নাই। এত আস্তে কথা বলতেন যে রাসূল বলতেন, ওমর তোমার কথা তো আমি শুনতেই পাই না। ভয়ে ভয়ে কথা বলতেন। ইসলামে আদবের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে আলেমদের উত্তর, সেই নবীদের উত্তরসূরি হচ্ছে আলেম ওলামা। হক্কানি আলেম ওলামার বিরুদ্ধে যারা, হক্কানি আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।